প্রিয় ভিউয়ার্স, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম। তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা যারা গ্রুপ ডি অ্যাসপিরেন্ট আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, তো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। এই ভিডিও থেকে তোমরা জেনে নিতে পারবে যে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কতগুলা ভ্যাকেন্সি আছে, এবং তোমরা যারা যারা এসটি, এসসি এবং ইউআর আছো, তোমাদের সকলের এই ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সির উপর মেরিট লিস্টে যে নাম আসবে সেটার উপর তোমরা কি কি সুবিধা পাচ্ছ, এই সম্পূর্ণ কিছু আজ বিস্তারিত আলোচনা করব আমি। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং এই ভিডিওটা তোমরা সকলের মধ্যে শেয়ার করে দিবে, তোমাদের বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন যারা যারা এই গ্রুপ ডি এক্সাম দিয়েছে এবং ইন্টারভিউ করেছে বা ইন্টারভিউ দিয়েছে। তো তোমরা সকলেই তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবে এবং তোমরা নিজেরাও সম্পূর্ণ ভিডিওটা দেখবে, না হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো এখন আমি আলোচনা করছি। তো আমাদের যে জেআরবিটি পরিচালিত যে গ্রুপ ডি এক্সামটা, এই এক্সামটায় ইন্টারভিউ দিয়েছে টোটাল 12,000-এর উপর ক্যান্ডিডেট, প্রায় 13,000 বলতে পারো তোমরা, যে এখানে 13,000 ক্যান্ডিডেট প্রায় ইন্টারভিউ দিয়েছে। তো তাদের মধ্যে যে আমাদের ইউআর, এসসি, এসটি, তাদের মধ্যে কিছু ভ্যাকেন্ট পোস্ট ছিল। সেই ভ্যাকেন্ট পোস্টের উপর তারা যে এক্সাম দিয়েছে, এক্সাম দেওয়ার পর তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। এখানে কতজন করে ডাকা হয়েছে তোমরা সবাই জানো যে এক্সাম দেওয়ার পর তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল, এখানে 1:6 রেশিওতে কিন্তু ডাকা হয়েছে। আশা করি বুঝতে পারছো, 1:6 রেশিওতে তোমাদের ডাকা হয়েছিল। মানে একটা যদি ভ্যাকেন্ট পোস্ট থাকে, তাহলে এখানে একটা ভ্যাকেন্ট পোস্টের জন্য তোমাদের কিন্তু 6 জনকে ইন্টারভিউতে ডাকা হয়েছে। আশা করি বুঝতে পারছো। তো এখন আমি ক্যাটাগরি ওয়াইজ দেখবো যে কতগুলা ভ্যাকেন্ট পোস্ট আছে বা ছিল। ইউআরএ তোমাদের ভ্যাকেন্ট পোস্ট ছিল 1300টি। ইউআরএ তোমাদের ভ্যাকেন্ট পোস্ট ছিল 1300টি। এখানে ইন্টারভিউর জন্য ডাকা হয় 7,800 জনকে। 7,800 জন অ্যাসপিরেন্টকে কিন্তু ডাকা হয়েছে ইন্টারভিউর জন্য, বা ক্যান্ডিডেটদের কিন্তু ডাকা হয়েছে এক্সামের জন্য। কিন্তু তোমাদের কাছে এই তথ্যটা অবশ্যই তোমরা জানো বা তোমাদের জানা আছে যে 7,800 জনের মধ্যে কিন্তু সবাই ইন্টারভিউতে অ্যাটেন্ড করেনি। ঠিক আছে? তো তোমরাও এটা জানো, অনেকে ইন্টারভিউ মিস করেছে বা কেউ ইচ্ছা করেও এটা দেয়নি। তো 7,800 জনের মধ্যে এখানে 6,500 জন, এটা নাম্বারটা একুরেট না হলেও এখানে 10 জন বেশি হতে পারে বা 10-12 জন কমও হতে পারে। ঠিক আছে? 6,500 জন ইন্টারভিউ দিয়েছে। তো তোমরা এটা কাউন্ট করো, 6,500 জন ইন্টারভিউ দিয়েছে 7,800 জনের মধ্যে থেকে। তো অনেক ক্যান্ডিডেটই কিন্তু এখানে অ্যাটেন্ড করেনি। ঠিক আছে? অনেক ক্যান্ডিডেট এখানে অ্যাটেন্ড করেনি ইউআর থেকে। ঠিক আছে? যতজনকে ডাকা হয়েছিল তাদের মধ্যে থেকে কিন্তু অ্যাটেন্ড করেনি অনেকেই। তো তোমরা বুঝতে পারছো ইউআরদের সংখ্যাটা কত বেশি। পোস্ট বেশি, ভ্যাকেন্ট পোস্টও বেশি, কিন্তু এখানে সব থেকে ভ্যাকেন্ট পোস্ট হলো এসটিদের। ঠিক আছে? মানে তুলনামূলকভাবে এটা তোমরা বলতে পারো এসটিদের ভ্যাকেন্ট পোস্টটা অনেক বেশি। আর এখানে তোমরাও জানো যে ইউআরদের সংখ্যা অনেক বেশি থাকে। তো সেই হিসাবে ভ্যাকেন্ট পোস্টটা খুবই কম ইউআরদের জন্য। তো আর এখানে কেন কম আমি ইউআরএটা আবার পরে আরেকবার ডিসকাস করব, তোমরা ভালো করে বুঝবে এখানে কি আছে। তো এই জায়গাটা আশা করি বুঝে গেছো যে ইন্টারভিউ জন্য কতজনকে ডাকা হয়েছিল এবং কতজন ইন্টারভিউ দিয়েছে। তো নেক্সট আমরা দেখে নিই এসসি। এসসিদের জন্য কিন্তু ভ্যাকেন্ট পোস্ট এখানে 425টা ছিল। ঠিক আছে? 425টা ভ্যাকেন্ট পোস্ট ছিল এসসিদের জন্য। ইন্টারভিউর জন্য ডাকা হয় 1:6 রেশিওতে। এখানে 2,550 জনকে কিন্তু কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হয়। 425টা ভ্যাকেন্ট পোস্টের মধ্যে এখানে 1:6 রেশিওতে ইন্টারভিউর জন্য এসসি ক্যান্ডিডেটদের 2,550 জনকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হয়। এখন ইন্টারভিউতে অ্যাটেন্ড করেছে প্রায় 2,000-এর মতো। এখানে কিছু কমও হতে পারে বা কিছু বেশিও হতে পারে। প্রায় তুমি 2,000 ধরে নিও তোমরা এখান থেকে। এটা একটা নাম্বার, কিন্তু এখানে একুরেট আমি বলবো না, কারণ এখানে 10-12 জন কম হতে পারে বা বেশিও হতে পারে। তো 2,000 জন ইন্টারভিউ দিয়েছে। তো ঠিক ঠিক আছে, এটা বুঝে গেছো তোমরা। 1:6 রেশিওতে ইন্টারভিউ করানো হয়েছে, এখানে প্রায় 2,000 জন অ্যাটেন্ড করেছে। তো এসসিদের ভ্যাকেন্ট পোস্ট ছিল 425টা। তো নেক্সট আমরা দেখে নিই যে এসটিদের ভ্যাকেন্ট পোস্ট ছিল 775টা। এসটিদের জন্য ভ্যাকেন্ট পোস্ট ছিল 775টা।
তো তোমরা আশা করি দেখে নিয়েছো। ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল 1:6 রেশিওতে 4,650 জনকে, 4,650 জনকে কিন্তু ডাকা হয়েছিল। এবং কতজন ইন্টারভিউতে অ্যাটেন্ড করেছে? 4,000 জন শুধুমাত্র ইন্টারভিউতে অ্যাটেন্ড করেছে। তোমরা আশা করি বুঝতে পারছো এসটিটা কিন্তু অনেক বেশি যারা ইন্টারভিউতে অ্যাটেন্ড করেছে। ঠিক আছে, তাদের ইন্টারভিউতে যে ডাকা হয়েছিল তাদের মধ্যে থেকে এসটিরাই কিন্তু বেশি ইন্টারভিউতে অ্যাটেন্ড করেছে। নেক্সট হলো আমাদের যে পিএইচ ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু 100টা ভ্যাকেন্ট পোস্ট আলাদা করে রিজার্ভড ছিল। 100টা ভ্যাকেন্ট পোস্ট শুধুমাত্র তাদের জন্য ছিল। তাদের যে ইন্টারভিউতে ডাকা হয়েছিল 1:6 রেশিওতে, তোমাদের এখানে 600 জনকে ডাকা হয়েছিল। তাদের মধ্যে থেকে যারা 550 জন কিন্তু এখানে ইন্টারভিউতে অ্যাটেন্ড করেছে। ঠিক আছে, আশা করি তোমরা এই সম্পূর্ণ বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের মধ্যে আর এই বিষয়গুলো নিয়ে ডাউট নেই। যদি এই বিষয় নিয়ে ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের কোন জায়গায় ডাউট রয়েছে। এখানে যে আমি ভ্যাকেন্ট পোস্টগুলা বললাম, এই পোস্টগুলা যে ইউআরদের জন্য এতজন, এসসিদের জন্য এতজন ভ্যাকেন্ট পোস্ট বা এতগুলা ভ্যাকেন্ট পোস্ট ছিল, এতজনকে ডাকা হয়েছিল ইন্টারভিউর জন্য এতগুলা ভ্যাকেন্ট পোস্টের উপর, এইগুলা তোমরা আশা করি বুঝে গেছো। এখানে কোনো ডাউটস নেই তোমাদের। তো তোমাদেরকে আমি এইটাই বলবো যে আমাদের এখানে পিএইচ ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি। জেআরবিটি গ্রুপ ডি বলবো, একসাথে কিন্তু 100টা ভ্যাকেন্ট পোস্ট আছে। আর এই ভ্যাকেন্ট পোস্টগুলা কিন্তু ইউআর, এসটি এবং এসসিদের ভ্যাকেন্ট পোস্ট থেকে কিন্তু দেওয়া হয়েছে 100টি ভ্যাকেন্ট পোস্ট পিএইচ ক্যান্ডিডেটদের। তো তোমরা যারা যারা পিএইচ ক্যান্ডিডেট আছো, তোমরা যারা যারা রিটেন এক্সাম দিয়েছো, সাথে ইন্টারভিউ দিয়েছো, তোমাদের রিটেন এক্সামে ভালো মার্ক আছে, সাথে ইন্টারভিউতেও ভালো পারফরমেন্স হয়েছে, তো তোমরা বুঝতেই পারছো তোমাদের ইন্টারভিউর যে 15 মার্কসের মধ্যে তোমরা নিজেরাই বুঝতে পারছো জিনিসটা যে কিরকম মার্ক আসতে পারে। তো আশা করি যাদের ভালো হয়েছে তাদের জন্য আগামী কয়েকদিনের মধ্যেই একটা সুখবর আসবে। আমরা ইলেকশনের জন্য ওয়েট করব, আশা করি এই ইলেকশনের পরে তোমাদের একটা খবর আসবে। আর এখানে পিএইচ ক্যান্ডিডেটদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি যে একসাথে 100 জনকে নিয়োগ করানো হবে, এটা খুব ভালো একটা অপরচুনিটি। তো এখানে পিএইচডির জন্য আর কিছু নয়, তোমরা ওয়েট করো, মেরিট লিস্ট তোমাদের আসবে। তো এখন তোমাদের যে এখানে ইউআরদের জন্য যে ভ্যাকেন্ট পোস্ট আছে, ইউআররা কি সুবিধা পাচ্ছ তোমাদের মেরিট লিস্টের নাম আসার জন্য, এবং এসসি এসটিরা কি সুবিধা পাচ্ছ, এখন আমি বিস্তারিত আলোচনা করব। আমাদের যে ইউআর ক্যান্ডিডেট আছে, ইউআর ক্যান্ডিডেটদের সংখ্যা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, ইউআর ক্যান্ডিডেটদের সংখ্যা কিন্তু অনেক বেশি, সাথে এখানে ভ্যাকেন্ট পোস্ট বেশি থাকলেও তাদের সংখ্যার তুলনায় কিন্তু কমই আছে এখানে ইউআরদের। তো ইউআরদের ভ্যাকেন্ট পোস্ট এবং এসসি এসটিদের ভ্যাকেন্ট পোস্ট দেখতে গেলে এখানে আমরা এটা বুঝতে পারি যে এসটিদের সংখ্যার তুলনায় অনেক বেশি পোস্টে আছে। এখন তারা কিভাবে সুবিধা পাচ্ছে এসসি এসটিরা? তো ইউআর এর যদি এটা একটা এক্সাম্পল হিসেবে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি এই কথাটা, বা বলতে যাচ্ছি, তোমরা যেটাই বুঝার এটা একটা এক্সাম্পল হিসেবে বুঝে নিও যে এখানে আমাদের ইউআরদের যে কাট অফ, সেই কাট অফটা যদি 60 to 70-র ভিতরে থাকে, তো 60 to 70-র ভিতরে যদি ইউআরদের কাট অফ থাকে এবং এসটিদের মধ্যে থেকে কোনো ক্যান্ডিডেট বা এসসিদের মধ্যে থেকে কোনো ক্যান্ডিডেট যদি সেই সেই 60 to 70-র ভিতরে মার্ক পায়, 60 to 70-র ভিতরে মার্ক পায়, তো তাদের যে পোস্টটা সেটা কিন্তু ইউআর ক্যান্ডিডেটদের পোস্ট থেকে ফিল আপ করানো হবে। ঠিক আছে, তো কোনো ক্যান্ডিডেট যদি, এসটি ক্যান্ডিডেট যদি ইউআর এর কাট অফের মধ্যে থাকে তাহলে তাদের যে ভ্যাকেন্ট পোস্টটা সেটা কিন্তু ইউআর এর ভ্যাকেন্ট পোস্ট থেকে ফিল আপ করা হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এসসি এসটিদের তো ভ্যাকেন্ট পোস্টটা থাকবেই, রিজার্ভ থাকবেই, সাথে কিন্তু তারা কিন্তু ইউআরদের যে ভ্যাকেন্ট পোস্টটা সেখান থেকে তাদের পোস্ট ফিল আপ করা হবে। সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের ইউআর ক্যান্ডিডেটদের কিন্তু একটা নেগেটিভ সাইড। এবং ইউআরদের কি সুবিধা আছে? ইউআরদের সুবিধা এটাই যে ইউআররা সংখ্যায় অনেক বেশি এবং এখানে পোস্ট বেশি থাকা সত্ত্বেও আমরা জানি যে তাদের কাট অফে অনেক বেশি স্টুডেন্ট আসবে, বেশি মাত্রায় আসবে, 1300 থেকে অনেক বেশি স্টুডেন্ট আসবে। তো 1300 থেকে যখন বেশি স্টুডেন্ট, সরি, বেশি ক্যান্ডিডেট আসবে, তখন কি করা হবে যে বাকি যে ক্যান্ডিডেট থাকবে, 1300-র উপরে যারা ক্যান্ডিডেট থাকবে, তাদেরকে, যে এসসি বা এসটিদের যদি কোনো শূন্য পদ থেকে থাকে, এসসি বা এসটিদের মেরিট লিস্ট বানানোর পর যদি কোনো শূন্য পদ থেকে থাকে তাহলে তাদেরকে এখানে ফিল আপ করা হবে। ঠিক আছে, এখন মনে করো এসসিদের 425টা শূন্য পদ আছে, সেই শূন্য পদের মধ্যে ইন্টারভিউ বা রিটেন এক্সামে এসসিদের ক্যান্ডিডেট টোটাল
400 জন বের হয়েছে, 425-এর মধ্যে 400 জন বের হয়েছে। তো 25টা শূন্যপদ বাকি রয়ে গেল। তো ইউআরদের ক্যান্ডিডেট আমরা আশা করছি যে অনেক বেশি হবে। তো 1300 থেকে যারা যারা উপরের দিকে থাকবে, মনে করো 1301, 2, 3 এরকম করে তো বেড়ে যাবে। তো ওই বাকি ক্যান্ডিডেটদের কিন্তু এসসিদের ওই শূন্য পদগুলোতে ফিল আপ করা হবে, এবং এসটিদের যদি এরকম থেকে থাকে তাহলে এসটিদের সেই শূন্য পদগুলোতেও আমাদের ইউআর ক্যান্ডিডেটদের ফিল আপ করানো হবে, ঠিক আছে? আর আরেকটা কথা, এখানে কিন্তু কোনো ওয়েটিং লিস্ট দেওয়া হবে না। এখানে কোনো ওয়েটিং লিস্ট দেওয়া হবে না, কারণ আমরা গ্রুপ সি তেও দেখেছি কোনো ওয়েটিং লিস্ট দেওয়া হয়। এখানে আমরা জানি যে কোনো ওয়েটিং লিস্ট দেওয়া হবে না। সব থেকে বড় কথা হলো যে গ্রুপ ডি তে কিন্তু বহিরাজ্যের ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করেছে এবং অনেকেই পাস করেছে। তো যদি তারা অফার লেটারটা হাতে না নেয় তাহলে আমাদের ত্রিপুরার বেকার ভাইদের জন্য খুবই এটা ভালো হবে। আর যদি তারা নেয় তো তাদেরকে দেওয়া হবে। তো এটা তো আগেই বলা হয়েছে। তো এখানে আমি বলবো যে গ্রুপ সিতে কিন্তু অনেকেই জয়েন করেনি, বহিরাজ্যের ক্যান্ডিডেট যারা যারা ছিল তারা কিন্তু জয়েন করেনি অনেকেই। তো অনেক শূন্য পদ কিন্তু বের হয়েছিল তখন সময়, শুধুমাত্র ওয়েটিং লিস্টটা না দেওয়ার কারণে এখানে কিন্তু আমাদের যে বাকি ক্যান্ডিডেটরা ছিল তারা কিন্তু অফারটা পায়নি বা লিস্টে নাম আসেনি ওয়েটিং লিস্ট না থাকার কারণে। তো এটা এখন থেকেই তোমরা বুঝতে পারছো যে আমাদের গ্রুপ ডিতে কোনো ওয়েটিং লিস্ট থাকবে না। তো যদি এরকম ভ্যাকেন্ট পোস্ট থেকে থাকে তাহলে ইউআর ক্যান্ডিডেট যদি বেশি হয় বা যে কোনো এসটি এসসি ক্যান্ডিডেট যদি বেশি হয়, যদি শূন্যপদ থেকে থাকে তাহলে সেখানে ফিল আপ করা হবে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তো আর এই বিষয় নিয়ে এখানে বিস্তারিত কিছু বলার নেই। এই আমাদের যে ভ্যাকেন্ট পোস্ট কিভাবে ফিল আপ করানো হবে, কিভাবে মেরিট লিস্ট তৈরি করা হবে, তো আমি তোমাদেরকে এটাই বলছি। তো তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, বা গ্রুপ ডি সম্পর্কিত যদি অন্য কোনো বিষয়ে তোমাদের কোনো কিছু জানতে বা জানার থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আমি তোমাদের এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এখানে আর বিস্তারিত কিছু বলার নেই। ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ। আর এই ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে বা তোমাদের যদি একটু উপকৃত হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবে, আর ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা যারা আজ প্রথমবার তোমরা গ্রুপ ডি অ্যাসপিরেন্ট আছো, প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছো, তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা দেখার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যখনই গ্রুপ ডি সম্পর্কিত বা অন্যান্য চাকরি সম্পর্কিত কোনো তথ্য উঠে আসবে আমি তোমাদের কাছে নিয়ে আসব। আর তোমরা সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এই তথ্যগুলা। তো আজ আর বিস্তারিত কিছু নয়, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।